আত্মশুদ্ধির পথে, অনুশোচনা থেকে উন্নতি। জীবনে চলার পথে আমরা ভুল করি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি করাই প্রকৃত মুমিনের কাজ। আসুন জেনে নেই আত্মশুদ্ধির প্রকৃত লক্ষণগুলো কি কি। অনুশোচনা আত্মশুদ্ধির প্রথম ধাপ। যখন আমরা কোনো ভুল করি তখন অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জরুরি। তবা শুধু মুখে বলা নয়, অন্তর থেকে উপলব্ধি করতে হয়। সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা তবার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। নামাজ আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করে এবং পাপ থেকে দূরে রাখে। তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আত্মশুদ্ধির পরিচায়ক। এটি আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহর রহমতের দিকে ধাবিত করে। প্রতিদিন কুরআন তিলাওয়াত করা আমাদের ঈমানকে বৃদ্ধি করে। কুরআনের জ্ঞান আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। দরুদ ও জিকিরে অভ্যস্ত থাকা আত্মশুদ্ধির অন্যতম উপায়। রাসূল শাহ এর উপর দরুদ পাঠ করলে আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। জিকির আমাদের মনকে শান্ত করে এবং আল্লাহর স্মরণে রাখে। নিয়মিত ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা আমাদের গুনাহ মাফের জন্য জরুরি। ইস্তিগফার আমাদের অন্তরকে পরিষ্কার করে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। চিরতরে পাপ বর্জনের প্রতিজ্ঞা করতে হবে। শুধু তওবা করলেই যথেষ্ট নয়, পাপ থেকে দূরে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। সত্যবাদিতা, সরলতা, বিনয়, খোদাভীতি ও অন্যান্য ভালো গুণাবলী চর্চা করতে হবে। উত্তম চরিত্র আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজই তওবা করুন এবং আত্মশুদ্ধির পথে যাত্রা শুরু করুন। নিয়মিত নামাজ পড়ুন, কুরআন তিলাওয়াত করুন এবং ভালো কাজ করার চেষ্টা করুন। আপনার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এই